শক্ত কাগজ দিয়ে মোড়াগুলো খাবো না এখন। ওই মাছ আর বড়া গরম করে নিচ্ছি, ভাত গরম করে নিচ্ছি, ওই দিয়ে খেয়ে আবার দেখা হচ্ছে কালকের থেকে। কালকে আমাদের সকালবেলা বেরোতে হবে। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও এখন ভালো আছি। যাই হোক, এখন দেখতেই পাচ্ছ ঘরের মধ্যে অনেক ছড়াছড়ি। তোমরা হয়তো ভাবছো এগুলো কি নিয়ে বসে পড়েছে। তোমাদেরকে বলেছিলাম না যে আমরা বেরোবো বাড়ি থেকে, তো কোথায় যাব না যাব সেটা তো তোমাদেরকে জানানো হয়নি, এখনো পর্যন্ত তোমাদেরকে বলিনি। তো এখন কিন্তু এই ভিডিওতে বলবো যে আমরা কোথায় যাব। তো কালকে আমরা বেরোবো, এর জন্য এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। আর সারা সকাল ধরে আমার শরীরটা খুব বেশি ভালো ছিল না, এর জন্য কিন্তু সারা সকাল আমি ব্লগ স্টার্ট করিনি। এই বিকেল 4টে থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন হচ্ছে লাগেজগুলো গুছিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে কিন্তু সব কিছু গোছাচ্ছিলাম, গুছিয়ে হাতের কাছে রাখছিলাম, আর কিশোর হাতে হাতে এনে সব কিছু গুছিয়ে দিচ্ছিল। আর কোথাও যেতে গেলে যে কত জিনিসের প্রয়োজন হয়, মানে সেটা ধারণার বাইরে। আমাদের দুটো লাগেজ পুরো টাপটুপ ভরে গেছে, তারপর একটা হ্যান্ডব্যাগ সেটাও ভরে গেছে অলরেডি। আমরা যখন প্রথম গেছিলাম তখন আমরা 3খানা লাগেজ নিয়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে ওখানে রান্নার ব্যবস্থা আগে ছিল, আমরা ফোন করেছিলাম ওখানে, তো বললো এখন রান্নার ব্যবস্থা নেই। এর জন্য কিন্তু রান্না করব খাবো ওখানে, তার জন্য কিন্তু রাইস কুকার টুকার সব কিছু নিয়ে যাচ্ছি। আর ওই হোটেলে কোনো সমস্যা নেই, বুঝেছো? আমরা যে হোটেলে থাকবো, যে আমরা ঘরের মধ্যে রান্না করলেও কোনো ব্যাপার না, ওরা সেটা বুঝতেও পারবে না, আমরা চুরি করেই করব। আর রাইস কুকারে ভাত হলে তো বোঝাই যায় না যে ঘরে কিছু হচ্ছে বা কিছু। তো কোনো রকম একটু সিদ্ধ ভাত করে খেতে পারলেই আমাদের হবে, সে তার জন্যই ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি সব গুছিয়ে গাছিয়ে। আর ওখানে মানে ব্যাঙ্গালোরে সব কিছু কেনা তো আর সম্ভব নয়। আর যেহেতু আমার কথা হয়েছিল হোটেলে, তো ওরাও বলেছিল যে এখন ম্যাডাম ওখানে দোকানপাট বন্ধ আছে, তোমরা কিন্তু মানে দোকান 2-1টা দোকান খোলা আছে, সেখান থেকে তোমরা খেতে পারবে। তো যাই হোক, আমরা আর বলিনি ওনাকে যে আমরা রান্নার ব্যবস্থা করে নিয়ে যাচ্ছি বা কিছু। দেখো, বললে হয়তো করতে দেবে না, কারণ আমি যতবার গিয়েছি চায়ের কেটলি নিয়ে যায়, আর এবার আমি ফার্স্ট টাইম রাইস কুকারটা নিয়ে যাচ্ছি। তো চায়ের কেটলিটা এখনও আমি ভরবো, তো সকালবেলা আমাদের চা খেতে হবে। এর জন্য যেহেতু আমাদের বাড়িতে গ্যাস এখন নেই, আর সেই কারণে কিন্তু আমাদের কেটলিতে যা চা বানাচ্ছি আর কি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। সকালবেলাটা অনেক ব্যস্ত থাকি, যার জন্য আর সেই মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো এখন এই জামা কাপড়গুলো নিচ্ছে, আর কিছু কিছু জামা কাপড় তো লাগবে, কারণ আমরা জানি না কতদিন আমাদের ওখানে লাগবে বা কতক্ষণ লাগবে, কতদিন লাগবে, আমরা কিছুই জানি না। তবুও আমি অল্প কিছু জামা কাপড় নিয়েছি, তাতেই যেন তো লাগেজটা অনেক বেশি ভারী হয়ে গেছে। বন্ধুরা, লাগেজ গোছাতে গোছাতে এসে শুয়ে পড়েছি, খুব কষ্ট হচ্ছে, এখনও গোছানো হয়নি জানো। আজকে শরীরটা ভালো নেই, মাথায় যন্ত্রণা করছে, পায়ে যন্ত্রণা করছে, সারা গা হাত পা যন্ত্রণা করছে। কালকে বাড়ি থেকে বেরোবো, আর আজকে শরীরটা খুব খারাপ। দেখে কিসকে বলি একটু চা বানিয়ে আনতে। বাকি লাগেজগুলো এখনো গুছাইনি, গুছাবো, সব কিছু ভরতে হচ্ছে। বাবা, কথা বলতে হচ্ছে না, খুব তো কষ্ট হচ্ছে। এ দেখো, 15 কৌটা চাল নিয়েছি। 15 কৌটা মানে? মানে 250 কৌটা, 15 কৌটা, মানে 3 কিলো 750। তাহলে কি আটটু নেবো? আর 1 কৌটো নিয়ে নাও, 4 কৌটো হোক, এই 16 কৌটো 4 কিলো হোক অন্তত। হবে না? এতেই হয়ে যাবে, নিতে হবে না। হবে না, এতেই হয়ে যাবে, আর দরকার নেই। যদি হয়, যদি শর্ট পড়ে, তাহলে যে 100 টাকা যে একটা প্যাকেট 500 গ্রামের চাল, ওইটা নিয়ে নেবো। 500 গ্রামের চাল 500 গ্রামের চালের দাম ওই 80 টাকা না 85 টাকা নেয় এরকম, ওই একটা নিয়ে নেবো। তো বন্ধুরা, এখন এই যে চালটার সবে দেখো লাগেজ সব গোছাচ্ছি, কালকে আমরা বেরোবো এর জন্য। তো চালটাও নিয়ে যাচ্ছি, কারণ জানোই তো আমরা বাঙালি
হচ্ছে অন্য জায়গায় চাল খেতে পারি না, ভালো না এখানকার। ভালো না। হ্যাঁ, অন্য জায়গার চাল খেতে পারি না, এর জন্য বাড়ি থেকে চাল আলু পর্যন্ত করে নিয়ে যাচ্ছি। ওখানে আলুও ভালো না, জানো তো। ওখানে চন্দ্রমুখী আলু পাওয়া যায় না। ও হ্যাঁ, চন্দ্রমুখী আলু পাওয়া যায় না, জ্যোতি আলু, সে বিশ্রী খেতে একদম। এর জন্য যতটা পারছি বাড়ির থেকে ক্যারি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এ মা, এতক্ষণ এটাতে হয়নি ঘোড়ার ডিম। এটা বন্ধুরা, এখন বাজে 8টা, আর একটু মাংস নিয়ে চলে এসেছি। ওটা এখন বসে বসে খাবো। আর কিসকে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। ও তো 8টার সময় ভাত খেয়ে নেয়, তা আমার একটু খিদে পাচ্ছে। আর আজকে মাংস আমি কিস আর জিতে খেয়েছি, আর কেউ খাইনি। আর কেউ তো বাড়ি নেই খাওয়ার, মা তো খাবে না, তো অনেকটা বেঁচে আছে। ওর জন্য এখন বসে বসে মাংসটা ভাবলাম খাই। খেয়ে নিয়ে তারপরে আমার অনেক কাজ আছে। ফোনটায় চার্জ নেই, চার্জে বসাবো। চার্জে বসিয়ে নিয়ে ভিডিও এডিট করব, অনেকগুলো কাজ আছে। তারপরে চুড়িদার সেলাই করব, নেল পালিশ পরবো। কালকে তো টাইম পাবো না এগুলো করার, তো ফোনটা চার্জ হয়ে নিলে পরে এই কাজগুলো করব। ঠিক আছে, তো ব্লগটাও তো শেষ করতে হবে, তাই না? তো চলো আবারও পরে আসছি। তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে মাংসটা কিন্তু কিস বানিয়েছে, আমি বানাইনি। আমি আজকে রান্না করিনি, আজকে ওই করেছে। ঠিক আছে, হ্যাঁ, এটা বলার জন্য আবার কেন তখন করলো। নাহলে কিস যখন ভিডিওটা দেখবে তখন বলবে, কই একবার তো বললে না যে আমি বানিয়েছি মাংসটা। এর জন্য বলে দিলাম। এখন বাজে 10টা, আর ছেলের সঙ্গে একটু কথা বললাম ভিডিও কলে। কথাটা বলে এখন এসেছি খেতে। তো এই যে ভাত বসিয়ে মানে মাইক্রোওয়েভে নিয়েছি গরম করার জন্য। তরকারি ছিল কালকের তরকারি, একটু মাছ আর মাংস আছে। তো মাংস খাবো না, তখন তো একবার খেলাম মাংস বাটি করে, এর জন্য এখন আর খাবো না। এখন ওই মাছ আর বড়া গরম করে নিচ্ছি, ভাত গরম করে নিচ্ছি, ওই দিয়ে খেয়ে নেবো। তো আজকের ব্লগটা তো সেরকম করতে পারলাম না। যাই হোক, আবার দেখা হচ্ছে কালকের থেকে। কালকে আমাদের সকালবেলা বেরোতে হবে। সকালবেলা আর শুরু করতে পারবো না, মানে ভিডিও করব না, এদিকে করব তোমার গোছাগুছি করবো। অনেক তাড়া আছে কালকে বেরোনোর সময়, তাই ভিডিও বানাবো। ঠিক আছে, তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবার খাওয়া দাওয়াটা করে নিই। এখনও চুড়িদার সেলাই করা হয়নি, ভিডিও আপলোড করছিলাম, জানো তো। ফেসবুকেও ভিডিও করে রাখতে হবে, শিডিউল করে রাখতে হবে। এই কাজগুলো এখন খেয়ে দিয়ে চুড়িদার সেলাই করে নিয়ে নেল পলিশ করবো, ভিডিও ফেসবুকে শিডিউল করব, করে এই ভিডিওটা এডিট করব, করে তারপর আমি ঘুমাবো। তো চলো আজকের মতো টাটা।